আপনি আপনার ফেসবুক ইউজ করার জার্নিতে কতগুলো ভিডিওতে লাইক করেছেন, কতগুলো ভিডিওতে কমেন্ট করেছেন, কতগুলো ভিডিও শেয়ার করেছেন সেটা কি আপনার জানা আছে? ফেসবুকে কিন্তু এমনই একটি জায়গা আছে যেখান থেকে আপনি কিন্তু চাইলে কিন্তু খুব সহজে দেখতে পাবেন যে আপনি ফেসবুক ইউজ করার জার্নিতে শুরু থেকে একেবারে আজ দিন পর্যন্ত যতগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছেন সেখান থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজে দেখতে পাবেন। এবং আপনি যদি চান আপনি যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছেন সেখান থেকে আপনি চাইলে কিন্তু সেগুলো কিন্তু উঠিয়েও কিন্তু নিতে পারবেন। আশা করি ভিডিওটা কিন্তু অনেকের উপকারে আসবে। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের ফেসবুক জার্নিতে সুলগ্ন থেকে এই পর্যন্ত যতগুলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছে সেগুলোকে দেখার জন্য অথবা সেগুলোকে একেবারে রিমুভ করার জন্য আমরা যে কাজটা করবো, সরাসরি আমাদের যে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে, ফেসবুক যে অ্যাপসটা আছে, সকলে আমরা ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাব। আমাদেরকে ফেসবুকের মধ্যে আসার পর প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে যে দেখেন আমাদের যে প্রোফাইলটা আছে সকলে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফেসবুকের প্রোফাইলটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন উপরে যে 3 ডট আছে, আমাদের যে উপরে যে কভার ফটোর উপরে যে দেখেন 3 ডট আছে, সকলে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে দেখেন সবার উপর যে অপশনটা রয়েছে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি, এটার পাশে যে দেখেন নিচে দিকে যে এরো আইকনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা একটু দেখেন একটা বিষয়, এখান থেকে আপনারা কিন্তু নিচে দিকে স্ক্রল করে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে বিষয়টা আপনারা দেখতে চাচ্ছেন যে ফেসবুকের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কি কি ইউজ করেছে সেটা দেখতে চাচ্ছেন, সকলে সেটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যেটা দেখতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি যদি বলি আপনারা যদি কমেন্ট দেখতে চান, আপনি ফেসবুকের শুরু লগ্ন থেকে কতগুলি কমেন্ট করেছেন, তাহলে এখান থেকে দেখেন সবার উপরে রয়েছে কমেন্ট এন্ড রিঅ্যাকশন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনারা যদি দেখতে চান আপনি কতগুলি পোস্ট করেছেন ফেসবুকের শুরু থেকে এই দিন পর্যন্ত, তাহলে এটা দেখে দেখেন পোস্ট যে লেখাটা রয়েছে এটা পাশে যে আইকন রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনারা যে বিষয়টা দেখতে চাচ্ছেন সেটা আপনারা টাইটেলটা দেখে সেখান থেকে এটা দেখেন এরো আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই জাতীয় বিষয় কিন্তু নিচে কিন্তু চলে আসবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এই যে দেখেন কমেন্ট এন্ড রিঅ্যাকশন এটা পাশে এরো আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিয়েছি। দেখেন নিচে কিন্তু দুটো অপশন কিন্তু চলে আসছে। আমি যদি দেখতে চাই পোস্ট জাতীয় জিনিস, তাহলে দেখেন এই যে দেখেন পোস্ট যে লেখাটা রয়েছে এটার পাশে যে এরো আইকন এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু দেখেন নিচে কিন্তু পোস্ট জাতীয় যতগুলো বিষয় রয়েছে আমার ফেসবুকের মধ্যে সমস্ত বিষয় কিন্তু চলে আসবে। আশা করি আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কমেন্ট এন্ড রিঅ্যাকশন এটা কিভাবে আপনারা দেখবেন অথবা এখান থেকে রিমুভ করবেন। তো এটা দেখে আপনারা আশা করি যে বাকি যে আপনি যেগুলো চাচ্ছেন সেগুলো আপনারা করে নিতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হবে সকলে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি কমেন্ট দেখবো, যতগুলি কমেন্ট করেছি এখান থেকে সরাসরি কমেন্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা। দেখেন আমার সামনে কিন্তু আমি ফেসবুকের শুরু লগ্ন থেকে যতগুলি কমেন্ট যতগুলি ভিডিও অথবা পোস্টের মধ্যে করেছি সমস্ত কমেন্ট কিন্তু এখানে কিন্তু চলে আসে। এভাবে নিচে দিকে স্ক্রল করলে কিন্তু আমি কিন্তু দেখতেই পাবো যে যতগুলি কমেন্ট আমি করেছি ততগুলো কমেন্ট কিন্তু এখানে কিন্তু শো করবে। তো বন্ধুরা, আপনারা এভাবে নিচে দিকে স্ক্রল করে করে আপনারা দেখতে পারেন আপনারা কোন কোন ভিডিও অথবা পোস্টের মধ্যে কমেন্ট করেছেন। তো আপনারা যেটা চাচ্ছেন এখান থেকে রিমুভ করার জন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে দেখেন 3 ডট আছে সকলে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে যে নিয়মে দেখাচ্ছি আপনারা যেই কাজটা করতে চাচ্ছেন সকল জায়গায় কিন্তু একইভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো এখান থেকে আপনারা যদি চান কি কমেন্ট করেছেন সেটা দেখার জন্য এখান থেকে যে দেখেন ভিউর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন নিচে আমি একটা কিন্তু 3 দিন আগে কিন্তু একটা কমেন্ট করেছি এখানে কিন্তু সেটা কিন্তু শো করতেছে। এখন আমি যদি এই কমেন্টটাকে ডিলিট করতে চাই আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ক্রসের মধ্যে ক্লিক করে এটাকে কেটে দিয়ে এখান থেকে এইটা দেখেন আমি যদি আবার যদি এখান থেকে থ্রিডের মধ্যে ক্লিক করে এখান থেকে এটা দেখেন নিচে সবার নিচে কিন্তু দেখেন ডিলিট লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমার এই কমেন্টটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু লুট নিয়ে কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান এখান থেকে সমস্ত কমেন্টগুলো ডিলিট করার জন্য অথবা আপনি যে জায়গা থেকে যাচ্ছেন সেই জায়গা জিনিসটা ডিলিট করার জন্য এখান থেকে যে ওয়ালের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে দেখে রিমুভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সমস্ত কমেন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যে জায়গার মধ্যে চান আমি যেভাবে দেখিয়েছি আপনারা কিন্তু সেম টু সেম একইভাবে কিন্তু একই সিস্টেমে কিন্তু এভাবে কিন্তু এটা দেখেন একই সিস্টেমে কিন্তু এভাবে কিন্তু থাকবে।